আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, মানবাধিকার প্রতিদিন। আমি বর্তমানে উপস্থিত হয়েছি বনগাঁ বাজার। এখানে আসে দেখতে পাই একটি দোকানে দাও দাও করে আগুন লাগছে এবং সে আগুনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি যার দোকানে আগুন লাগছে তার কাছে। দোকানে আপনার কি কি সরঞ্জাম ছিল এবং কি কি মাল ছিল? আমার দোকানে মোটামুটিভাবে ভ্যারাইটিজ স্টোর, মুদিখানা, কসমেটিক্স, পান, সিগারেট, মানে নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস সবগুলোই পাওয়া যেত আর কি। আপনি কি এই দোকানের ওপরে নির্ভরশীল না আর আপনার শারীরিক অন্য কিছু করেন? না, আমি সম্পূর্ণ নির্ভরশীল, আমার দোকান ছাড়া অন্য কিছু নেই আর কি। আমি সম্পূর্ণ দোকান থেকে আয় ব্যয় সব কিছু এখান থেকেই করি আর কি। আমার কোনো জায়গা জমি আর্থিক সহযোগিতা কিছু নেই আর কি। আপনি কতদিন ধরে দোকান করেন? আমি মোটামুটি বনগাঁ বাজারে দোকান করি প্রায় 7 বছর থেকে। আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন? আমার 2 মেয়ে আর মোট 4 জন আর কি। আপনি নিয়মিত দোকান করেন? আমি প্রতিদিন নিয়মিত দোকান করি। ঠিক আছে দর্শক, আপনারা দেখলেন যে আগুনে আসলে যার দোকান পুরে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তিনি কিন্তু আসলেই সে দোকানের ওপর নির্ভরশীল। আমরা আরও স্থানীয় সাক্ষাৎকারের কাছে যাচ্ছি যে তারা আসলে এই দোকানের বিষয়ে তার কতটুকু কী দেখলেন সে বিষয়ে যাচ্ছি এখন। আপনার নাম কি? মোহাম্মদ ইয়াদুর রহমান। এই দোকানের বিষয়ে আপনার কতটুকু নির্ভরযোগ্যতা এবং আপনি কি 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 জানেন একটু কথা বলেন। এই দোকানের পর সে নির্ভরশীল। এই দোকানে 4-5 লক্ষ টাকার মাল ছিল, সে ভ্যারাইটি ধরনের ভিন্ন ধরনের মাল ছিল। সে এখন নিঃস্ব হয়ে গেছে। সে এখন নিঃস্ব বলে কিছু নাই, একটা খেরো নাই, ওখানে সব জ্বলে পুরো আঙ্গার হয়ে গেছে।